আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে রান্না করব দেশীয় মুরগি। প্রথমে আমি মশলা ব্লেন্ডার করে নেব। কয়েকটা কাঁচামরিচ, আদা, রসুন, পেঁয়াজ একসাথে পেস্ট করে নেব। পেস্ট করা হয়ে গেলে আমি মুরগির মাংসগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি সব মশলাগুলো মাখিয়ে মুরগির মাংস 10 মিনিটের জন্য রেখে দেব। গরম মশলা, পেঁয়াজ দিয়ে দিলাম, বড় 2টা গরম মশলা, দারচিনি, এলাচ দিয়ে দিলাম এবং বাটা পেস্ট করা আমার রসুন, আদা, কাঁচামরিচ পেস্ট দিয়ে দিলাম, টমেটো পেস্ট দিয়ে দিলাম, লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম 1 চামচ, হলুদের গুঁড়া দিয়ে দিলাম 1 চামচ, ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম 1 চামচ, জিরার গুঁড়া দিয়ে দিলাম 1 চামচ এবং গরম মশলার গুঁড়া 1/2 চামচ, স্বাদমতো লবণ। এখন দিয়ে দিব তেল আমি দিব যতটুক তরকারি রান্না করতে লাগে এর অর্ধেক, মানে হাফ দিয়ে মাখিয়ে রাখবো। আবার যখন তরকারি বসাবো তখন আবার অর্ধেকটা দিয়ে দিব। এখন আমি মাংসগুলো ভালোভাবে মশলার সাথে মাখিয়ে নিতে হবে। এভাবে মাংসের সাথে মশলাগুলো ভালোভাবে মাখিয়ে রাখতে হবে 10 থেকে 15 মিনিট। এখন আবারও আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে পরে আমি মাখিয়ে রাখা মাংসগুলো সবগুলো দিয়ে দিব এইভাবে। সবগুলো মাংস দেওয়া হয়ে গেলে আমি আবারও উল্টে পাল্টে ভালোভাবে নেড়ে ছেড়ে দিব। খেয়াল রাখতে হবে যাতে করে কড়াইতে লেগে না যায়। একটু পর পরে নেড়ে ছেড়ে দিতে হবে। চুলা মিডিয়াম টু লোতে রাখতে হবে কষানো পর্যন্ত। নেড়ে ছেড়ে আমি আবারও ভালোভাবে দিব। এখন আমি চুলা মিডিয়াম টু লোতে রেখে ঢাকনা দিয়ে রাখবো 10 মিনিটের জন্য। কষানোটা ভালো হলে মুরগির মাংস স্বাদটাও ভালো আসবে। এই তো আমার মুরগির মাংস ভালোভাবেই কষানো হয়েছে। এখন আমি চুলা কমিয়ে নেড়ে ছেড়ে দিব বারবারে, যাতে করে আমার মাংসগুলো মশলা নিচে লেগে না যায়। নিচে লেগে গেলে স্বাদটা কিছুটা হলেও নষ্ট হবে। এখন আমি মাংসের সাথে কিছু আলু দেব, অল্প কয়েক টুকরা মিডিয়াম সাইজের 2টা কি 3টা আলু। এভাবে আমি তেলে হলুদ লবণ মাখিয়ে একটু ভেজে নেব। ওপিট ওপিট করে দিব
যাতে করে দোনো পিঠ ভালোভাবে ভাজা হয়। আমার আলুগুলো সুন্দরভাবেই ভাজা হয়ে গেছে। এখন আমি মাংসের সাথে আলুগুলো অ্যাড করব। আবারও ভালোভাবে মাংসের সাথে এভাবে মশলার সাথে আলুগুলো মিশিয়ে দিতে হবে। এই পর্যায়ে আমার মাংস প্রায় অর্ধেকটা রান্না 50% হয়ে গেছে। এখন আমি তরকারিতে ঝোল দিয়ে দিব। আমার ভিডিওটা যে যেখান থেকেই দেখছেন ফুল ভিডিও দেখার ট্রাই করবেন। আমি এখন 2 কাপ পরিমাণ পানি তরকারির সাথে অ্যাড করে দিয়েছি। দিয়ে এখন হাই হিটে আমি আরও 5 মিনিট রান্না করব। এই তো আমার তরকারি রেডি। আমি এখন একটা বাটিতে বেড়ে নেব খাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন। আর এই টিপস ফলো করে রান্না করলে সবার মাংসই ভালো স্বাদ আসবে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।